romance and cozy holiday movie 2025. Movie expansion Christmas in Midnight Clear 2025. Hallmark romantic drama Christmas love story. Theme love, redemption, hope, and second choice chance. Story over Christmas is Midnight Clear 2000 এ হলো একদম হলমার্কের স্টাইলে একটি মুভি যেখানে শীতের তুষার ক্রিসমাস লাইটের উজ্জ্বলতা আর ভালোবাসার পূর্ণ গর্জন মিলেমিশে তৈরি করা হয়েছে এক অসাধারণ রোমান্টিক পরিবেশ। গল্পটা শুরু হয় ছোট্ট শহর মিডনাইট ক্লিয়ারের একটি শান্ত কিন্তু জাদুময় গ্রাম, যেখানে মানুষ কখনো বিশ্বাস করে ক্রিসমাস মেরিকেল রিয়েল। আমাদের গল্পের নায়িকা ইমা ক্লোনিস একজন সফল কিন্তু একাকী মিউজিক টিচার। এই গল্পের যে নায়িকা সে নাম হচ্ছে ইমা ক্লোলিস, একজন সফল কিন্তু একাকী, সে একজন সফল একজন টিচার, সে মিউজিক টিচার আর কি, একজন সফল মিউজিক টিচার। তো বড় শহরে বছর বছর কাটিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে জীবনের একাকিত্বে আর হারিয়ে যাওয়া ভালোবাসার অনুভূতি। সে বছরের পর সে বড় শহরে থাকে, বছরের পর বছর সেই শহরে কাটিয়ে সে ক্লান্ত হয়ে গেছে আর কি। তো সে এক সময় ছিল মিডনাইট ক্লিয়ারের বাসিন্দা, মানে সে একটা মিডনাইট ক্লিয়ারের বাসিন্দা ছিল সে, অর্থাৎ ইমা ক্লোনিস। কিন্তু সে অনেক বছর আগে নিজের ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে সে এই শহর পরিবার প্রিয়জনদের সরে আসে, মানে তার ক্যারিয়ার গঠনের জন্য তার পরিবার এবং সেই যে শহরে থাকতো সেই শহরটা ছেড়ে একদিন চলে আসে। দ্য পাস্ট রিটার্নস এ বছরে ইমা সিদ্ধান্ত নেয় তা আবার শৈশব শহরে ফিরবে,
ফিরে যাবে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে, কিন্তু সে জানে না এই ফেরা তার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরে দাঁড়াবে। মাইন্ড অ্যান্ড ক্লিয়ারের ফিরে এসে সে দেখা পায় পুরনো প্রেমিক লুকো বেনার্ট এর একজন স্থানীয় কর্পোরেটরের সঙ্গীত প্রেমী। সে একসময় ইমাকে নিজের জীবনের অনেক কিছু মনে করত, কিন্তু ইমা চলে যাওয়ার পর লুকি একদম ভেঙে পড়েছিল। তো এখন বছর পর বছর দুজনের দেখা, প্রথম দিকে অস্তিত্ব, ভুল বোঝাবুঝি আর কিছু পুরনো আঘাতের ছাপ স্পষ্ট। কিন্তু ধীরে ধীরে ক্রিসমাসের আলো, শহরের উৎসব আর একটি ছোট্ট মেয়ের হাসি তাদের মধ্যে জমতে থাকা বরফ গলে দিতে শুরু করে। ইমা স্থানীয় চার্চের ক্রিসমাস কনসার্ট আয়োজনের দায়িত্ব পায়, কিন্তু প্রোগ্রামটি সফল করতে প্রয়োজনীয় লোকের সাহায্য। দুজন মিলে যখন পুরনো সুরগুলো তৈরি করে, তখন তাদের মধ্যে আবার সেই উষ্ণতা ফিরে আসে। লোকি বলে, "Sometimes the bad songs are the almost forget unit love reminds us of run of tune." এই সংলাপটা পুরো মুভির আত্মা। দ্য ক্রিসমাস মিরাকেল। মুভির শেষের দিকে শহরটিতে এক ভয়াবহ তুষার ঝড় আসে, আর কনসার্টটি বাতিল হওয়ার আশঙ্কা দেখা দেয়। কিন্তু শহরের সব মানুষ সবাই মিলে একসাথে কাজ করে। লাক ও ইমা এই শহরের নেতৃত্ব, যাতে সেই কনসার্টটি হয়, কারণ মিডনাইট ক্লিয়ারের ঐতিহ্য। যখন কনসার্ট শুরু হয়, ইমা তার নিজ লেখা নতুন গান গায়, "মিডনাইট ক্লিয়ার অফ মাই হার্ট"। গানটি লোকের উদ্দেশ্যে লেখা। গান শেষ হতে পুরো শহর করতালি দেয়, আর লোকে স্টেজে উঠে এসে ইমাকে আলতোভাবে
জড়িয়ে ধরে বলে, "The Christmas come home and slow, and so did my heart." তাদের পুনর্মিলনের দৃশ্যটি মুভির সবচেয়ে হৃদয়স্পর্শীয় মুহূর্ত। এন্ডিং ম্যাচের শেষ দৃশ্যে ইমা ও লুকি দুজন মিলে শহরের শিশুদের সঙ্গে ক্রিসমাস ট্রি সাজায়, তুষারের মধ্যে হাসাহাসি করে, আর দূর থেকে ক্যামেরা প্যান হয়ে যায়। বর্ণনাকারী বলে, "ইন প্লেস এ কোল্ড midnight clear love shines brighter than the star, especially at Christmas." তো moral of story, Christmas in Midnight Clear 2025 এটি শুধু প্রেমের গল্প নয়, একটি সেকেন্ড চান্স ফরগিভেন্স আর হোমকামিং এর গল্প। এটি শেখায় জীবনের যত দূরে চলে যাও না কেন, ভালোবাসা সবসময় তোমাকে ঠিকানায় ফিরে আনবে। তো এই গল্পটা হচ্ছে, তো বললাম, হলমার্ক মুভি, হলমার্ক ক্রিসমাস ড্রামা সিরিয়াল এইগুলো হচ্ছে আর কি। তো এই মুভিটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে যত দূরে থাকো মানুষ একসাথে হবে, এবং কি আরো অনেক কিছু। তো এই মুভিতে শিখায় যে তোমরা যত রাগমান থাকো না কেন, সেটা আবার হবে। তো এই মুভির আসল উদ্দেশ্য হচ্ছে এইটা। তো এই মুভিটা অনেকটাই ভালো, এবং এই মুভিটার যে এক্সপ্লেনেশন আমি তো বলেই দিলাম যে এটার কি উদ্দেশ্য, কি আসল বিষয়। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ।